এখানে এটা কি দেখতে পাচ্ছি? এইটা আমরা যে ডিম খাই সেই ডিমের খোসাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এইগুলো গুঁড়া করে। আর আমরা যে চা খাই সেই চা পাতিও অনেকবার ধুয়ে শুকাই, তারপরে ডিমের খোসা গুঁড়ো করে আর এই চা পাতি গাছের গুঁড়া দিই। আমি আন্টি এইটাকে কি বলতে পারি? এটা হচ্ছে গাছের জন্য শরবত। হ্যাঁ, গাছের সর্বশক্তিমান শক্তিশালী সার এটা। আচ্ছা, গাছকে যে এত যত্ন করে খাওয়ান, আপনি কি নিজে এত যত্ন করে পুষ্টিকর খাবার খান কিনা? এখানে আছে একটা 3 ফল গাছ। সো এটা হচ্ছে বেহেশতের একটা ফল। এই 3 ফলটা আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দ করতেন, এবং এই 3 ফলটা মানে এত মজার এবং এত পাকা পাকা বড় বড় 3 ফল হয়, না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না। দেখেন এই যে এখানে এটা কি দেখতে পাচ্ছি? এইটা আমরা যে ডিম খাই সেই ডিমের খোসাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এইগুলো গুঁড়া করে। আর আমরা যে চা খাই সেই চা পাতিও অনেকবার ধুয়ে শুকাই, তারপরে ডিমের খোসা গুঁড়ো করে আর এই চা পাতি গাছের গুঁড়া দিই। ভিটামিন এভাবে দিলে গাছ সুন্দর করে বেড়ে ওঠে দ্রুত। আবার আমরা যে তরকারি খাই সেই তরকারির খোসা সব পলিথিনে রাখি, পরে ড্রামের মধ্যে দিয়ে ভিজাইয়ে, এইখানে আছে ভিজানো, ওই পানিটা দেয়। পানি 1 গ্লাস পানি, ওই সবজির পানি, আর 4 গ্লাস হলো সাদা পানি মিক্স করে দিতে হয়। এত পাওয়ার! বাহ, কি ডেডিকেশন! এই যে ডিমগুলো তারা খান, ডিম রেখে দিয়েছেন, এই খোসা গুঁড়ো করা হবে, এরপরে গাছের গোড়ায় দেওয়া হবে, আর পাশাপাশি চা পাতা। আর আন্টি যে বিষয়টা বলেছেন যে সবজি ভিজিয়ে রাখে, সেটা একটু দেখবো, সেটা একটু দেখবো। হ্যাঁ, সেটা একটু দেখি। আমার চোখের আগে পড়েছে। এই যে আগে অনেক করেছি, কলার খোসা, কমলার খোসা, সবজির খোসা আমি কোনোটাই ফেলি না। কিছুই ফেলেন না? হ্যাঁ, ভিজাইয়ে গাছের গোড়ায় দিয়ে দেই। 4-5 দিন পর। আমি আন্টি এইটাকে কি বলতে পারি? এটা হচ্ছে গাছের জন্য শরবত। হ্যাঁ, গাছের সর্বশক্তিমান শক্তিশালী সার এটা। আচ্ছা দর্শক, এটা হচ্ছে গাছের শরবত, গাছের পুষ্টিবর্ধক। আন্টি বলছেন এটা গাছ সর্বশক্তিমান হয়ে যায়, এবং গাছগুলো দেখে তাই মনে হচ্ছে তিনি যে এত যত্ন করে এই গাছের জন্য এই বিভিন্ন ধরনের খাদ্য উপাদান তৈরি করছেন। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবকিছু আছে, সবকিছু আছে। কতটা আন্তরিক, ভালো লাগছে আন্টি। আমি এই গাছের যে পাতা বড় হয়ে মানে বুড়া হয়ে যায়, ওই পাতাগুলো কেটে আবার বালতির মধ্যে ভিজায় রাখি, একটু পচা পচা হয়, তখন আর কি ওই পানিটা ছাইকে গাছের গোড়ায় দেই। বাহ, খুব ভালো লাগছে। ডেডিকেশন দেখে আমি মুগ্ধ। আন্টি, আমার মেয়ে রাগারাগি করে কথা, আমি শুনি না ওর কথা। আচ্ছা, গাছকে যে এত যত্ন করে খাওয়ান, আপনি কি নিজে এত যত্ন করে পুষ্টিকর খাবার খান কিনা? আমি অবাক, আমার খুবই ভালো লাগছে এটা দেখে। গত বছরের গাছের পাতা আর কিছু মাটি গাছ কেটে রাখছিলাম, এই যে কি সুন্দর জৈব সার হয়ে রয়েছে। যে কালকে আমি গাছের গোড়া একমুট করে দিয়েছি। যেগুলো গত বছরের গাছের পাতা আর গাছ কেটে আর মাটি দিয়ে মিক্স করে রেখেছিলাম ড্রাম ভরে, পরে ড্রামটা খালি করছে, এই বস্তার মধ্যে রেখেছি। আন্টি, আপনার যে কৃষির প্রতি এত ভালো লাগা, এত ভালোবাসা, আপনার গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল। নড়াইলের মানুষজন কি এত সুন্দর করে গাছ রোপণ করে? সবাই তো করে না, শখ, আমার অনেক শখ গাছ। আসলে এটাই আসল কথা। আসলে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, মাটির দেশ, পানির দেশ, কিন্তু সবাই যে চাষাবাদ করবেন তা কিন্তু নয়, কেউ তো করবেন। এখানে আছে একটা 3 ফল গাছ। সো এটা হচ্ছে বেহেশতের একটা ফল। এই 3 ফলটা আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দ করতেন, এবং এই 3 ফলটা মানে এত মজার এবং এত পাকা পাকা বড় বড় 3 ফল হয়, না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না। দেখেন এই যে এই 3 ফলটা আসলে এত পরিমাণ হয়, আমরা খাওয়ার পরেও মানে প্রচুর পাখি যখন খায় দেখতে খুব ভালো লাগে, যে আমাদের চাহিদা মেটানোর পরেও যে পাখিগুলো খাচ্ছে বা ওরাও এগুলো মানে খেয়ে বেঁচে আছে, ভাবতেই খুব ভালো লাগে আসলে। ছোট্ট বাগানটিতে লাউ পেলাম, কুমড়ো পেলাম, আরও অনেক কিছু পেয়েছি। তবে সব থেকে বেশি আমার কাছে মজা লেগেছে যে তাদের এত পরিমাণে মরিচ গাছ। আমার মনে হচ্ছে একটি ঝাল পরিবার, এরা ঝাল খুব পছন্দ করে। এই দিকটা
গতবারের মরিচ আন্টি এবারও খাচ্ছে। এই যে আমি যদি দেখি এখানে কত কত জাতের কত কত মরিচ গাছ। আমার নিজেরও মরিচ খুব প্রিয় এবং তাদের এই এত বেশি মরিচ প্রীতি দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। এই পাশটাতে মরিচ গাছ, আবার এই পাশটাতে, এবং এখানে অনেক ধরনের সাদা আছে, কালচে টাইপের আছে, ক্যাপসিকাম আছে, আবার এই যে সাদা মরিচটা, এটা দেখতে খুবই চমৎকার সুন্দর লাগছে। আমি একটু জানবো যে মরিচের প্রতি তাদের এত ভালোবাসা কেন। আমরা মরিচ খুব ভালোবাসি, মরিচ ছাড়া আমাদের প্রতিদিনের রান্না তো হয় না। এই কথা চিন্তা করে প্রতি বছর আমার মা বিচি থেকে মরিচের চারা, আমরা কখনো কিনে আনি না, নিজেই বিচি থেকে ঘরের মধ্যে রোপণ করে মরিচের চারা বনে এখানে নানান প্রজাতির মরিচ লাগায়। সাদা, ঝাল মরিচ, হ্যালাপিনো, ক্যাপসিকাম, গানির একটা মরিচ আছে উড়ি উড়ি, প্রচুর ফলন হয়। এবং বিশেষ একটা জিনিস যে এই মরিচগুলো এত ফলন হয় যে অন্য কিছু আমরা আসলে রেখে খেতে পারি না, কিন্তু মরিচটা আমরা ডিপ ফ্রিজে রেখে সারা বছর আমরা মরিচের চাহিদাটা পূরণ করি। সো আমার এর জন্য মরিচ গাছ এত বেশি ভালো লাগে যে মরিচটা আমরা সারা বছর রেখে খেতে পারি এবং আমরা সবাইকে দিয়ে নিজেদের চাহিদাটা মেটাতে পারি। দেখেন এই মরিচগুলো সূর্যমুখী মানে ঊর্ধ্বমুখী মরিচ যাকে বলে, উপর দিকে উঠে থাকে। এই মরিচ গাছটা হচ্ছে দেশি মরিচ, অনেক ফুল আসছে, এখনও মরিচ ওভাবে হয়নি। এখানেও আছে কিছু চেরি টমেটো গাছ। এই চেরি টমেটোগুলো যখন পাকে লাল সবুজ মিলে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে আসলে, আর মাশাআল্লাহ ফলনও ভালো হয়। তারপর আছে বেগুন। মাশাআল্লাহ গত পরশুদিনই বেগুন কেটেছে, 9টা বেগুন কেটেছে আলহামদুলিল্লাহ। এই যে আবার হচ্ছে, এখানে আবার আছে একটু এই যে উড়ি উড়ি মরিচগুলো। এই মরিচগুলো অনেক ঝাল এবং খুব ফ্লেভারফুল। এই মরিচ দিয়ে স্যুপ বানালে অনেক মজা লাগে। স্যুপে যদি আপনি 1-2টা মরিচ ফেলে দেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আবার পেছনে একটি গাড়ি দেখা যাচ্ছে, তাই তো? স্বাভাবিক দৃষ্টিতে এটি মনে হবে, কিন্তু আমি যদি বলি না এর পেছনেও কৃষি হচ্ছে, গাছ হচ্ছে, আসেন একটু প্রমাণ দেখায় যে সামান্যতম জায়গাও যে এই যে যারা এখানে কৃষি কাজ করছেন তারা যে ফেলে রাখেন না, তার প্রমাণ হচ্ছে একদম এই যে পাকা সড়কটা এবং সড়কের পাশে এই যে বেড়া, এই বেড়ার এই পাশে যতটুকু ফাঁকা জায়গা তারা পেয়েছেন একদম সুন্দর করে মরিচ গাছ লাগিয়ে দিয়েছেন। আর ছোট্ট ছোট্ট গাছে এত সুন্দর করে মরিচ হয়েছে, আসলে অভিভূত হওয়া ছাড়া উপায় নেই। এবং এটা দেখে আসলে বোঝা যায় যে তাদের কৃষির প্রতি ভালোবাসা কতটুকু। মজার বিষয় হচ্ছে শুধুমাত্র যে তারা মানে সবজি খাওয়ার জন্য এত তারা ব্যাকুল তা কিন্তু নন, তারা কিন্তু ফুলও ভালোবাসেন। অর্থাৎ তাদের ঘর বা আঙিনা কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে তাদের এই আয়োজন দেখে। এটি একটি লেবু গাছ, চমৎকার লেবু হবে। এবং এই যে লেবু গাছের যে পাতা দেখতে পাচ্ছি, এই পাতা এত সবুজ, মনে হচ্ছে খুব দ্রুতই খুব ভালো ফলন হবে। আর এখানে মাটি যে অনেক বেশি তা কিন্তু নয়, সামান্য একটু মাটি, এবং সেই মাটিকেই যত সুন্দর করে উর্বর করে রাখা যায়। এবং এই লেবু গাছে যে হাত রেখেছি না, খুব সুন্দর করে সুবাস নাকে চলে এসেছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি আসলে পাতা ছেঁড়া কি ঠিক হবে? এই যে একটা নষ্ট পাতা ছিঁড়ি, একটা নষ্ট পাতা ছিঁড়ি, অসাধারণ। এটা যদি শুধুমাত্র একটা পাতাও যদি কেউ এক গ্লাস পানির মধ্যে এটুকু যদি কেউ মিশিয়ে একটু শরবত করে খায়, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমি অভিভূত। গল্প তো ভালোই আগাচ্ছে, কিন্তু আপনার হাতে অস্ত্র কেন? একটা লাউ কাটবো। একটা লাউ কাটবেন? হঠাৎ করে লাউ কাটা কেন? তোমাদের দিব। আচ্ছা, অনেক ধন্যবাদ। আসেন আসেন। দর্শক, আমরা যে গল্প করতে আসি কৃষি নিয়ে, প্রবাস কৃষিতে এসে কিছু ফায়দাও হয়। সেটা হচ্ছে কৃষির প্রতি ভালোবাসা তৈরি করি, কৃষির প্রতি সবার ভালোবাসা তৈরি হয়, পাশাপাশি আরেকটা লাভ আছে। এই যে দেখুন, বাহ, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ। কত বড় একটা লাউ পেয়ে গেলাম। আচ্ছা আন্টি, লাউ তো খেতে চিংড়ি মাছ লাগে, সেটা কোথায়? চিংড়ি মাছ, শোল মাছ, ইলিশ মাছ সব কিছুতে খাওয়া যায়। তা লাউ পেলাম, এই মাছ পাবো মাছ বাজারে আছে, চাইলে তোমার ফ্রিজ থেকে দিয়ে দিব। ও, ফ্রিজ থেকে। যাই হোক দর্শক, আমরা আজকের প্রবাস কৃষিতে কথা বলছিলাম জবেদা বেগম এবং নার্গিসের সঙ্গে। তাদের দুজনের এই যে কৃষির প্রতি ভালোবাসা, তাদের যে এই ক্ষেত, তাদের যে ছোট্ট প্রবাসের বুকে
সবজির বাগান, সেটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। পাশাপাশি আপনার নিজের যদি এমন ভালো লাগা থেকে থাকে কৃষির প্রতি, এবং আপনারা যদি এরকম ছোট্ট সাজানো গোছানো বাগান থেকে থাকে, আমাদেরকে জানাতে ভুল করবেন না। প্রবাস কৃষি ATV USA চলে আসবে আপনার আঙিনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন ATV USA। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।